এই ছেলেটার পাদে এত গন্ধ যে তাতে মানুষ অজ্ঞান হয়ে যায়। তার পাদের জন্য তার নিজের বাবা পরিবার ছেড়েছিল, এমনকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল যে সে নাকি পাদ দিয়ে মানুষের মার্ডার করেছে। কিন্তু একদিন সবাই তার এই পাদের গুরুত্ব বুঝেছিল। তার পাদের প্রেসারে একটা রকেটের ইঞ্জিন চালানোর পর্যন্ত গবেষণা হয়েছিল। সে কি পেরেছিল পাদ দিয়ে রকেট উড়াতে, বা কেন সেই ভয়ানক গন্ধযুক্ত পাদের ক্ষমতা সে পেয়েছিল? সবকিছুর উত্তর রয়েছে 2002 সালে মুক্তিপ্রাপ্ত দি থান্ডার প্যান্টস সিনেমায়। তো চলুন দেখে ফেলি এক পাঁতের গল্প। গল্পটা শুরু হয় হসপিটালের এক প্রেগনেন্ট মহিলাকে দেখিয়ে। আজকেই তার ডেলিভারি করা হবে। সে অনেক চেষ্টা করে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ডাক্তারেরা হাল ছেড়েই দেবে। ঠিক তখনই সেই প্রেগনেন্ট মহিলা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রেসার দেয়, যার কারণে একটা সময় বাচ্চাটা এত প্রেসারে ডেলিভারি হয়। হয়তো বা আরেকটুর জন্য একটা বাউন্ডারি হয়ে যেত, কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথেই বাচ্চাটা এত জোরে পাত দেয় যে বাকিরা সব অবাক হয়ে যায়। তার নাম রাখা হয় প্যাট্রিক। এভাবে চলে যায় কয়েক মাস। প্যাট্রিকের পাদের আওয়াজে তার বাবা মা আজ পর্যন্ত কখনো শান্তিতে ঘুমাতে পারেনি। তার বাবা যখন সেই রুমে প্যাট্রিকের খোঁজ নিতে আসে, রুমের দরজা খোলার সাথে সাথেই গন্ধে তার অবস্থা খারাপ হয়ে যায়। আর সে তো এদিকে খুব মজা করে পেদেই যাচ্ছে। এরপর কয়েক বছর চলে যায়, কিন্তু প্যাট্রিকের পাদের ভয়াবহতা তখনও কমেনি, উল্টো বেড়ে গেছে। তার বাবা এই পাদের গন্ধ আটকানোর জন্য এক এক সময় এক এক ধরনের গবেষণা চালিয়েছে। যেমন একবার তার কোমরের নিচের অংশে সে পলিথিন বেঁধে রেখেছিল, কিন্তু প্যাট্রিকের পাদ এতটাই শক্তিশালী যে এক সময় সেই পলিথিন ফুলতে ফুলতে একটা কাঁচির ধারালো অংশের সাথে ঘেঁষতে শুরু করে। আর কোনো এক সময় কেচির আঘাত পেয়ে সেখানে পাদের বিস্ফোরণ হয়, আর যাতে আশেপাশের পুরো এলাকা জেগে ওঠে। এভাবে আরো এক বছর পার হয়ে যায়। এতদিনে প্যাট্রিকের বাবা না জানি কত রকম গবেষণা করেছে, সেটার কোনো হিসাব নেই, কিন্তু আজ পর্যন্ত সে কখনো সুস্থ থাকতে পারেনি। এবার সে প্যাট্রিকের পাছায় একটা পাইপ লাগিয়ে দেয়, যেটা সোজা জানালা দিয়ে বাইরে বের হয়ে গেছে। কিন্তু সমস্যাটা তখন হয়ে যায় যখন প্যাট্রিকের হাত থেকে তার খেলনা পড়ে যায়। সে তার খেলনা আনতে সামনে এগোয়, আর এই কারণে একসময় প্যাট্রিকের জানালা থেকে সেই পাইপটা খুলে গিয়ে সোজা তার বাবার মুখের সামনে এসে পড়ে। আর তখনই প্যাট্রিক বিশাল পাত নিয়ে বসে, যার কারণে সেই পাদের গন্ধে তার বাবার অবস্থাটা এমন হয় যাতে করে পর মুহূর্তেই তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এভাবে সময় যেতে যেতে একদিন অদিষ্ট হয়ে প্যাট্রিকের বাবা তার পরিবারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্যাট্রিকের মা তাকে খুবই রিকোয়েস্ট করে, কিন্তু সে আর এই পাদের মধ্যে থাকতে পারবে না। প্যাট্রিকের এক বড় বোন ছিল, আর এই যাবৎকালের ঘটনায় সেও প্যাট্রিকের উপর খুবই বিরক্ত। তাছাড়াও তার নিজের মাও এখন তাদের পাদের গন্ধে অনেকটাই অসহ্য হয়ে পড়েছে। আজকে প্যাট্রিককে তার মা স্কুলে ভর্তি করাতে নিয়ে আসে, কারণ অন্তত স্কুলে গেলে বাড়িতে সে পাদের গন্ধ থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পাবে। আর সেখানেও বিদায় জানাতে গিয়ে প্যাট্রিক একটা বাদ দিয়ে ফেলে। ভেতরে যখন টিচার তার নাম জিজ্ঞাসা করে, নাম বলার বদলে সে এক ভয়ানক পাত দিয়ে বসে, যার কারণে তার আশেপাশের প্রত্যেক